রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শত কোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। হাত কাটলে, পা কাটলে দু মণ ওজনের সবটা বাদ দিয়ে শুধু ফুসফুস আর মাথা রাখলেও বাঁচে। আমার ছোটবেলায় দেখেছি এক কচ্ছপের শুধু মাথাটা রয়েছে, তবুও হাঁ করে জল চায়। একটা মুরগি কেটেছিল, 3 দিন ওটা মাথা ছাড়া রয়েছে, কাজেই মরবে কে? সত্তা এমন জিনিস যে এর হতে বের হবার কিছু নেই, স্থগিত রয়ে গেল। একটা অবস্থা হতে যখন আর একটা অবস্থা প্রাপ্ত হয় তখনই নিদ্রিত হয়ে যায়। এটাকেই বলে যোগাবস্থা বা সমাধি অবস্থা। দেহ তো এমনিতেও পচে যায়। নিয়ম হচ্ছে সেইটুকু পর্যন্ত দেখবে এবং যাওয়ার রহস্যটুকু বুঝবে। যতক্ষণ না জ্ঞাতে এসেছ ততক্ষণ পর্যন্ত মানা এবং না মানার মাঝে থাকবে। আত্মা বেরিয়ে যায় বললে সন্দেহ থাকে, ভয় থাকে, কারণ প্রত্যক্ষ প্রমাণের অভাবে সকলে বা সকল দেশ এক বাক্যে স্বীকার করতে পারছে না। তাদের বলছি অজ্ঞ, কিন্তু আমরা নিজেদের বিজ্ঞ বললে কি হবে? জিজ্ঞাসা করলে কি বিজ্ঞোচিত কিছু বলছি? এই যে আকাশ, যার আরম্ভ নেই, যার শেষ নেই, তার ভেতরেই আবার দুটোই আছে, আরম্ভও আছে, শেষও আছে। তাই আমাদের এই জনমের পর জনম হচ্ছে, কেমন করে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটাই রহস্য। মৃত্যুর পর কি বেরিয়ে যায় কারো জানা নেই। জানা আছে গ্রন্থে, শাস্ত্রে, কিন্তু প্রত্যক্ষভাবে কেমন করে জানা যায়? কেমন করে চলে যায় যখনই প্রতি মুহূর্তে পরিবর্তন হয়? এই পরিবর্তনের ভেতর দিয়ে শুধু এইটুকুনই বোঝায় যে জীবন অবসানে শুধু আমরা দেখছি। শেষ অবস্থার দিকে সবাই চলে যাচ্ছে, কিন্তু এই যে শেষ অবস্থা, এটা কি শুধু শেষ অবস্থা না পরিবর্তনের অবস্থা? যখন মানুষের মৃত্যু হয়, কি যে বেরিয়ে যাচ্ছে, কে যে বেরিয়ে যাচ্ছে কেউ দেখতে পাচ্ছে না। জল যেমন শূন্যে চলে যায়, কেউ তা দেখে না। শব্দ যেমন বায়ু বা আকাশকে কেন্দ্র করে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়, তেমনি রূপও চলে যায়। সবই যায়, কিন্তু কিছুই দেখা যায় না। এখনও কিন্তু সবার জীবন্ত অবস্থাতে আত্মা চলে যাচ্ছে। জন্মের সাথে সাথে দেহে আত্মার প্রকাশ, শুধু মৃত্যুর পরই আত্মা চলে যায় না। জীবন্ত অবস্থার আত্মা ক্রমশ ক্রমশ বার হতে থাকে। সেটা কী রকম? এই দেহের সচেতন পদার্থগুলো যেটা বায়ু তেজের মিলনে রয়েছে, সেটা আবার এই বায়ু এবং তেজের সংমিশ্রণে এই দেহ হতে ক্রমশ ক্রমশ এমন একটি সতেজ বস্তু আকারে বার হতে থাকে, যেটা ঠিক বাষ্পের মতো, যেটাকে দেখা যায় না। যার থেকে যায় সেও তা বোঝে না, কিন্তু বোঝে এই যে দেহ তার ক্রমশ ক্রমশ এমন একটি অবস্থায় গিয়ে পরিণত হয় যখন তার দেহ নিস্তেজ হয়ে যায়। দেহের চামড়া শিথিল হয়, চুল পেকে যায়, দেহ ক্ষীণ হয়ে আসতে থাকে। আত্মা যদি জীবন্ত অবস্থায় বার না হতো তবে কোনো দেহ ক্ষীণ হতে পারত না, মৃত্যু তবে হতো না। সকলেই শুনেছ মৃত্যুর পর আত্মা চলে যায়। জীবন্ত অবস্থায় আত্মা যে চলে যাচ্ছে সেটা নূতন কথা, কিন্তু কথাটা নূতন নয়। আজও আমাদের আত্মা যাওয়ার পথ দিয়ে চলে যাচ্ছে ধাপে ধাপে কুয়াশাচ্ছন্ন মেঘের মতন। সেই কুয়াশা ক্রমেই বার হয়ে যাচ্ছে। সেই জন্যই দেহ ক্ষণস্থায়ী, চিরদিন দেহ সেই জন্যই থাকে না। এই দেহের নিয়মই হচ্ছে ক্রমশ ক্রমশ কর্পূরের মতন উবে যাওয়া। 1 মণ কর্পূর দিয়ে একটা মূর্তি করা হলো, দেখতে দেখতে ক্রমশ ক্রমশ কর্পূরের মূর্তিটা মিলিয়ে গেল। ওই কর্পূরের মূর্তিটা যেমনি করে চলে গেছে তেমনি করেই জীবন্ত দেহও চলে যায়, একটু একটু করে। যখন দেখছো কর্পূর উড়ে যায়, জল উড়ে যায়, আরও অনেক বস্তু আছে উড়ে যায়, মিশে যায়, তখনই বুঝবে যে মিশে যাওয়াই হলো প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়মের মাধ্যমে প্রতিটি বস্তুই মিশে যায়। ঠিক তেমনি করেই দেহ উড়ে যায়, মিশে যায়। মিশে যে যায় দেহ, কোথায় যায়? যার যার যে স্তরের সেই স্তরে চলে যায়, অর্থাৎ মাত্রায় মাত্রায় যায়।
দেহ থেকে চৈতন্য চলে গিয়ে আত্মা হয়। সেই আত্মায় বুঝ, জ্ঞান, মন, বুদ্ধি সব থাকে, কিছুই তার নষ্ট হয় না। সব নিয়েই চৈতন্য চলে গেল। কোথায় গেল? মনে করো একটা শিশুকে খুঁজে পাচ্ছ না। তুমি মনে মনে জানছো শিশুটি এই সীমার মধ্যেই কোথাও আছে। তারপর তাকে পেলে। চৈতন্য যখন চলে যায় তখন তাকে খুঁজে না পেলেও সেইখানেই আছে। অর্থাৎ একটা সীমাবদ্ধ জায়গা, স্তর আছে, যার মধ্যেই চৈতন্য আছে। সে আবার নতুন রূপে জন্ম নিচ্ছে। এই হলো আত্মা এবং তার স্তরে স্তরে রূপ। বুঝতে পেরেছো? আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।